নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কথা বলবো 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। তো প্রথমেই যে কথাটা বলবো বা যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে জোনাল গ্রুপে কিন্তু আজকের ম্যাচ ছিল ডায়মন্ড হারবারের এফসির বিরুদ্ধে। তো সেই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মোহনবাগান দলের আজকের ম্যাচ যেটা হয়েছে সেই ম্যাচ কিন্তু ড্র হয়েছে, গোলশূন্যভাবে প্রথম ম্যাচে ড্র করেছে মোহনবাগান দলের রিজার্ভ টিম। যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, কিন্তু নয়াদিতে আজকের এই ম্যাচে এক পয়েন্ট দুটি দল কিন্তু সমান ভাগে ভাগ করে নিয়েছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের বর্তমান যিনি কোচ মলিনা, সে কিন্তু এই বছর নতুন একটা ভারতীয় প্লেয়ার মার্কেটে তুলে নিয়ে আসলো, যে কিনা বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। তো এই দীপেন্দু বিশ্বাসের মতোই কিন্তু একটা সময় 2016 সালে যখন কলকাতার হেড কোচের দায়িত্বে ছিলেন তখন কিন্তু ইয়ং প্লেয়ার অর্ণব মণ্ডলকে তুলে নিয়ে এসেছিল মার্কেটে। মানে সেই বছর থেকেই অর্ণব মণ্ডল কিন্তু আইএসএলের একজন সফল ডিফেন্ডার হয়ে গেছিলো এবং বাঙালি ডিফেন্ডার ছিলেন। তো মলিনা কিন্তু সেই একই কাজটা এই বছর এবার মোহনবাগান দলের হয়ে জন্য করলো এবং সেই সেম একটা ভালো বাঙালি ডিফেন্ডার কিন্তু আবার তুলে নিয়ে আসলো। মানে মলিনার হিস্ট্রিতে এই কাজটা কিন্তু সে খুব ভালোভাবেই করতে পারে, একটা ইয়ং ফুটবলার তুলে নিয়ে আসে। বিশেষ করে সেই সময় কলকাতার দল ছিল আর মোহনবাগান দলও কলকাতা বেসের দল। তো সেই অনুযায়ী একটা বাঙালি ডিফেন্ডার কিন্তু আবারও কোচ মলিনা তুলে নিয়ে আসলো। আর কোচ মলিনার এই কাজের জন্য সত্যি কথা বলতে কোচ মলিনাকে কিন্তু অনেক সাধুবাদ জানাতেই হবে, কারণ হয়তো হাবাজ যদি কোচের দায়িত্বে থাকতো দীপেন্দু বিশ্বাসকে আমার মনে হয় না যে সেইভাবে সুযোগ দিত। সে আগেই ট্রান্সফার মার্কেটে আনোয়ার চলে যাওয়ার পর আগেই একটা ভারতীয় ডিফেন্ডার সই করানোর জন্য ম্যানেজমেন্টকে বলতো, কিন্তু মলিনা সেটা করেনি। দুটো সেন্টার ব্যাক রেখেছে বিদেশি, আর তার সাথে যারা রয়েছে তাদেরকে নিয়েই মোটামুটি এই সিজনটা খেলেছে বা খেলছে। আর সেখানে দীপেন্দু বিশ্বাসের মতো ভালো মানের একটা ডিফেন্ডার সে কিন্তু তুলে নিয়ে আসলো। এই দীপেন্দু বিশ্বাস এখন যা পারফরমেন্স করছে তাতে করে আগামী দিনে আইএসএলে যতদিন মোহনবাগান দলের হয়ে খেলবেন তার পাশাপাশি অন্যান্য দলেরও কিন্তু নজর থাকবে। বিশেষ করে সে ইন্ডিয়া টিমেও কিন্তু চান্স পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো অর্ণব মণ্ডলের মতো কিন্তু এই দীপেন্দু বিশ্বাসকেও কিন্তু আইএসএলের মঞ্চে তুলে নিয়ে আসলো কোচ মলিনা। তো কোচ মলিনার কিন্তু এই কাজটা সে খুব ভালোভাবেই করতে পারে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে অবশ্যই মোহনবাগান দলের কেরালা ব্লাস্ট এফসি দলের এগেনস্টে। তো সেই ম্যাচের আগে কিন্তু 4 দিনের একটা ছুটি দেওয়া হয়েছে ফুটবলারদের তরতাজা করার জন্য। তো সেই অনুযায়ী 4 দিনের ছুটিতে অলরেডি কিন্তু ভারতীয় ফুটবলাররা যে যার রাজ্যে ফিরে গেছেন, কেউ বাড়িতে ফিরেছেন, কেউ আবার ছুটি কাটাচ্ছেন ইন্ডিয়ার মধ্যে। বিদেশিদের মধ্যেও কিন্তু বেশ কিছু বিদেশি ফুটবলাররা ইন্ডিয়াতে ছুটি কাটাচ্ছে, আবার কিছু ফুটবলাররা নিজের ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য তাদের দেশে ফিরে গেছেন। আর একটা গুরুত্বপূর্ণ ফুটবলার, বিদেশি ফুটবলার, সে কিন্তু মোটামুটি 4 দিনের থেকেও বেশি দিনের জন্য ছুটি কাটানোর জন্য চলে গেছে তার দেশে। আর সেই ফুটবলারটি হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। 4 দিনের ছুটি তো কাটানোর জন্য গেছেই তার দেশে, এবং 4 দিন পর গিয়ে আরও কিছু দিনের জন্য সে দেশেই থাকবেন, কারণ 15 তারিখের যে ম্যাচটা রয়েছে কেরালার এগেনস্টে সেখানে কিন্তু কার্ড সমস্যার জন্য খেলতে পারবে না গ্রেগ স্টুয়ার্ট। তাই ওই ম্যাচে তিনি কিন্তু ওই ম্যাচের জন্য যেহেতু অ্যাভেলেবেল থাকছে না, তাই তিনি দেশে ফিরবেন না। কিছুদিন তার দেশে থাকবেন গ্রেগ স্টুয়ার্ট, মানে স্কটল্যান্ডে তার পরিবারের সাথে সময় কাটাবেন, তারপর কিন্তু আবার ফিরবে। মানে কেরালা ব্লাস্ট এফসির ম্যাচ হয়ে যাওয়ার পর নেক্সট ম্যাচের আগে তিনি কিন্তু ফিরবে। আর বাদবাকি সব ফুটবলাররা কিন্তু অবশ্যই 4 দিন ছুটি কাটানোর পর গিয়ে কিন্তু 5 দিনের দিন যে অনুশীলন শুরু হবে সেই অনুশীলনে ফিরে আসবে।